বন্ধুরা, পৃথিবী আজ আবার অস্থির। মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের আগুন, রাজনীতির ভিতরে উত্তেজনা, আর মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আজ কথা বলবো ইরান এবং ইসরায়েল নিয়ে। কেন এই সংঘর্ষ এত গুরুত্বপূর্ণ? এটা শুধু দুই দেশের লড়াই নয়, কারণ ইসরায়েলের পাশে রয়েছে ইউনাইটেড স্টেট, আর ইরানের আঞ্চলিক প্রভাব রয়েছে হিজবুল্লাহ এবং হামাস এর মাধ্যমে। অর্থাৎ একটি আগুন যদি ছড়ায় তা অনেক দেশ জুড়ে ফেলবে। এই সংঘর্ষের মূল কারণ ছিল পারমাণবিক সন্দেহ ও নিরাপত্তা ইস্যু, আদর্শগত শত্রুতা, মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যের লড়াই। ইসরায়েল মনে করে ইরান একটি সম্ভাব্য হুমকি, ইরান মনে করে তাদের সার্বভৌমত্ব আক্রমণের শিকার। দুই পক্ষই নিজেদের রক্ষা করার দাবি করছে, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কেন? ভাবুন তো, যদি আমেরিকা সরাসরি সম্পূর্ণ যুদ্ধে নামে, যদি অন্য পরাশক্তি জড়িয়ে পড়ে, যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়, তাহলে এটি শুধু আঞ্চলিক সংঘর্ষ থাকবে না, এটি বিশ্বব্যাপী একটি সংকটে পরিণত হবে। কিন্তু বাস্তবতা কি? বিশ্বের বড় শক্তিগুলো জানে পারমাণবিক যুগে যুদ্ধ মানে কারো জয় নয়, সবার ক্ষতি। আন্তর্জাতিক জাতিসংঘ যেমন ইউনাইটেড নেশন এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, তাই এখনও আশা আছে, কিন্তু ঝুঁকিও রয়ে গেছে। সম্ভাব্য ফলাফল: যদি যুদ্ধ সীমিত থাকে তাহলে তেলের দাম বাড়বে, অর্থনৈতিক চাপ তৈরি হবে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়বে। আর যদি যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে যায়, বহু দেশ জড়িয়ে পড়বে, অর্থনৈতিক ভেঙে পড়বে, মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। বন্ধুরা, যুদ্ধ কখনো শুধু মানচিত্রের লড়াই নয়, এটি মানুষের জীবন, শিশুর ভবিষ্যৎ এবং মানবতার প্রশ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু পৃথিবী একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, মানবতা কি রাজনীতির চেয়ে বড় হয়ে দাঁড়াতে পারবে? আমি মনে করি অস্ত্র নয়, বিবেকই শেষ কথা বলে। মানব জাতি আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিই। আমরা বলে থাকি এই ইউনিভার্সের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানটি আমরাই দখল করে রেখেছি, কিন্তু এই পৃথিবীতে তৈরি করে রেখেছি পরমাণু হাতিয়ার। এগুলো শুধু অন্য কোনো বাহির থেকে আসা শক্তিকে প্রতিরোধ করার জন্য নয়, বাইরের কোনো এলিয়েন দ্বারা প্রভাবিত শক্তিকে প্রতিহত করার জন্য নয়, এগুলো শুধুমাত্র আমাদের এই পৃথিবীকে ধ্বংস করার জন্য, আমাদের সেই পৃথিবী যেখানে আমরাই বসবাস করি। বন্ধুরা, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকি কিসের ওপর ভিত্তি করে? হ্যাঁ বন্ধুরা, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের রয়েছে দুটি গুণ, বিশেষ গুণ, যেই গুণের ওপর ভিত্তি করে সর্বশ্রেষ্ঠত্বের দাবি করতে পারি। অপরটি হলো বিবেক। তাই আমাদের আবেগগুলো বিবেক দ্বারা পরিচালিত হলেই আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচয় দেওয়ার ক্ষমতা রাখি, অধিকার রাখি, নচেত নয়। তাই সর্বশ্রেষ্ঠ মানুষ হবার জন্য আমাদের বিবেককে কাজে লাগাতে হবে।